Hello everyone, welcome to my channel Rahela Teaches English. আজকের ভিডিও হচ্ছে গিয়ে past perfect tense and present perfect tense নিয়ে। প্রথমে হইল গিয়ে past perfect tense, then past perfect tense মানে কিতা, কোন সময় আমরা এটা ব্যবহার করি। past perfect tense হচ্ছে গিয়ে এমন একটি কাজ বোঝায় যা অতীতে অন্য একটি কাজের আগে সম্পন্ন হয়েছিল বা অন্য একটি কাজের আগে শেষ হয়েছিল, দুইটা কাজ একসাথে হয়েছে, তা বুঝাইতে গেলে আমরা ব্যবহার করি past perfect tense। যখন অতীতে দুইটি কাজ হয়েছে, যে কাজটি আগে হয়েছে ওটা past perfect, যে কাজটি পরে হয়েছে এটা past simple। তিন টাকচার আছে গিয়ারি subject plus had plus ভার্বের থার্ড ফর্ম যেটা B3 plus object। In a sentence হইল গিয়ারি the train had left before I reached the station। আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গিয়েছিল। দুইটা কাজ হয়েছে। প্রথম কাজ যেটা the train had left, had ব্যবহার হইরা হইছে ট্রেনটা আগে গেছে, এটা হইল গিয়ারি past perfect। পরে I reached the station, এটা হইল গিয়ারি past simple। এরপরে হইল গিয়ে before, after, when, by the time এগুলো ব্যবহার করতাম পারি আমরা সেন্টেন্সের মাঝে। যেমন she had eaten before she went to school। কাজ আগে কিতে হইছে, খাওয়া হইছে, পরে স্কুলে যাওয়া হইছে। তো আগে যে কাজ হইছে এটা had ব্যবহার কইরা বলা হয়। দেন মাঝখানো before বা after, when, by the time ব্যবহার করে বাদে গিয়ারি আর একটা সেন্টেন্স যুক্ত করা হয়, তা হচ্ছে গিয়ারি past perfect tense। আশা করি ক্লিয়ার হয়ে গেছে past perfect tense কিতা, সেন্টেন্স বানানোর টাকসার অ্যান্ড সেন্টেন্স কিভাবে বানাইতে হয়। এখানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অতীতে শুরু হয়েছে কিন্তু তার প্রভাব বা ফলাফল এখনো বর্তমানের সঙ্গে সম্পর্কিত, অথবা এমন কাজ যা এখনই শেষ হয়েছে, এখন শেষ হয়েছে এমন কাজ, এগুলো বলতে গেলে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স টাকচার হইল গিয়ে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম যেটা B3 প্লাস অবজেক্ট। কেন সেন্টেন্স আছে I have eaten, আমি খেয়েছি। She has finished her homework, সে তার বাড়ির কাজ শেষ করেছে। এখানেও বাংলাতে ট্রান্সলেট করাত গিয়া দিছে কি বাড়ির কাজ শেষ হয়েছে, এটা বাড়ির কাজ বুঝায় না। হোমওয়ার্ক হইল গিয়ারি তোমার লেখাপড়া যেটা স্কুল তনে দেওয়া হয়, কলেজ তনে দেওয়া হয়, সেগুলো গড় কইরা নেওয়া, ওটা হইল হোমওয়ার্ক। They have lived here for 5 years, তারা এখানে 5 বছর ধরে বাস করছে। We use the present perfect tense to talk about something that has already happened in the past but has a connection to the present. প্রথমে আমি বলছি কেন এটা ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে ইংলিশে লিখলাম আগে। এমন কোনো কাজ বোঝাতে যা অতীতে হয়েছে কিন্তু যার প্রভাব বা সম্পর্ক এখনো বর্তমানের সঙ্গে রয়েছে। Why should you use the present perfect tense? আপনার কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা উচিত?
কেন ব্যবহার করা উচিত তা আমরা দেখব। এখানে হইল গেরি to indicate a link between the past and present. অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ নির্দেশ করা। এর কারণে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have lost my keys. The keys are still missing the present. অতীতে ও বর্তমানের মধ্যে সম্পর্ক বুঝাইতে ব্যবহার করা হয়। যেন আমি আমার চাবিগুলো হারিয়েছি, এটা হইল গেরি অতীতে হারিয়েছি, কিন্তু বর্তমানে চাবিগুলো এখনো পাওয়া যায়নি, তাই এর প্রভাব এখনো বর্তমানে আছে। এটা বুঝাইতে গেলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। দেন হইল গেরি to describe life experiences or accomplishments. জীবনের অভিজ্ঞতা বা অর্জন বর্ণনা করাতে গিয়েও ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জীবনের অভিজ্ঞতা বা অর্জন বুঝাইতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। I have traveled to many countries. হইল গিয়ে ট্রাভেল এক্সপিরিয়েন্স বুঝার। এখানে একটি জীবনের একটি অভিজ্ঞতা বুঝানি হয়। জীবনের অভিজ্ঞতা বুঝানি হয়, আমি মেনি কান্ট্রিজ ভ্রমণ করছি। To describe recent past actions without stating a specific time. নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না করে অতি সাম্প্রতিক কাজ বর্ণনা করা। অল্প কিছু সময় আগেই কাজটা শেষ হয়েছে, কিন্তু সময় উল্লেখ না করে বলা। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেন এখানে আছে সেন্টেন্স she has just finished her homework. কেন বলা হইছে she has just finished? just মানে কিছু সময় আগে শেষ হয়েছে কাজটা। এখানে indicate a recently completed action. রিসেন্টলি অল্প সময় আগে, কিছুক্ষণ আগে এই কাজটা শেষ হয়েছে, এটা উল্লেখ করে বলা হয়েছে কি she has just finished her homework. এখানে আরো ব্যবহার করা যায় ever, never, just, already, yet, still. এগুলো ব্যবহার কইরাও সেন্টেন্সের মাঝে একই ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে সময় আমরা ব্যবহার করি সেন্টেন্সের মাঝে বা সেন্টেন্স বানাই, যে সময় কথা কই অভিজ্ঞতা নিয়া, কিছুক্ষণ আগে এই কাজটা শেষ হয়েছে সময় না বলে, তাহলে আমরা ব্যবহার করতে পারি এভার, নেভার, জাস্ট, অলরেডি, ইয়েট, স্টিল। আমরা বুঝে নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সহজে মনে রাখার দায় প্রেজেন্ট পারফেক্ট হইল গিয়ে হ্যাভ, হাজ অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা be3 একটা। আর ব্যবহার কখন হয়? কাজ হয়েছে কিন্তু ফল এখনো বর্তমানের সঙ্গে সম্পর্কিত আছে, বা জীবনের অভিজ্ঞতা বলতে এইমাত্র শেষ হয়েছে কাজ বলতে, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্সর ব্যবহার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন অ্যান্ড বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য। যখন আমি ভিডিও পোস্ট করব তো নোটিফিকেশন পাইবাই, দেখতে পারবাই কোনো ভিডিও মিস হইতো না। বাই ফর নাও।